এই যে অনুসরণ ভালোগুলার দিকগুলো যদি তোমরাও করতে পারো, আমার মনে হয় কেউ পিছনে যাবে না। অনেকে অনেক বড় বড় জায়গায় চলে গেছে। শত শত হাজার হাজার ছেলে আমাদের শিক্ষকের মাধ্যমেই কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা সবসময় অন্তত শিক্ষককে সম্মান দেওয়ার চেষ্টা করবে। বলি, যেহেতু আমরা একই পরিবারের, একই সমাজের, একই জায়গায় থেকে চাকরি করেছি, হয়তো অনেককে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমার বাড়ির সংসারের জন্য দিই নেই, কষ্ট দিই নাই, কারণ আমার প্রতিষ্ঠানের জন্যই দিয়েছি। যদি এতে করে কেউ দুঃখ পান, ওই চেয়ারের জন্যই কিন্তু আমি দিয়েছি। অনেকে বলে যে হেডমাস্টারকে কিন্তু অনেকে দেখতে পারে না, অনেকেই পারেন না। ট্রেনিং দিতে গেলে দেখা যায় আমরা অনেক সময় পরিচয় দিই না প্রধান শিক্ষকের, যে কে কি বলে একটু বলুক। অনেক সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষকগুলো যান ট্রেনিংয়ে, যা দেখা যায় খালি শিক্ষক, প্রধান শিক্ষকেরই বদনাম, খালি বদনাম, খালি বদনাম। কিন্তু ওই স্যার থেকে আমি বিশেষ করে অনুরোধ করব, আমি কিন্তু হেডমাস্টার সরাসরি হয়ে আসি নাই, আমার কিন্তু ওই সহকারী ছিলাম, তারপর সহকারী প্রধান হয়েছি, তারপর এসে প্রধান শিক্ষক হয়েছি। তার মানে কি ওই শূন্যতা ওই আপনাদের ভিতরেই সহকারী শিক্ষকদেরই কিন্তু পূর্ণ হবে। তাহলে আমার কি করতে হবে? যে আমাকেও সম্মান দিয়ে চলতে হবে। আমি যাব, আরেকজন আসবে, আরেকজন আসবেন, তাই যাবেন, আবার একজন আসবেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে এবং কিয়ামত পর্যন্ত চক্রহারে এখানে শিক্ষক আসবেন, যাবেন, সবাইকে আপনারা সম্মান দিবেন। আমি আপনাদের যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে নিজ মনে আপনারা ক্ষমা করবেন। আমার মনের ভিতর কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ নাই, কারো প্রতি ক্ষতি করার আমার ইচ্ছা নাই। তাই বলি, আমি আপনাদের যদি কষ্টকে ক্ষমা করে দিবেন, আর আমি আমার প্রাণ থেকে, মন থেকে আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আমার কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনারা দয়া করে অন্তত পক্ষে ছেলে মেয়েদের যে খোরাক, এই খোরাকগুলো আপনারা দিবেন দয়া করে। আমার একটা জিনিস ভালো লেগেছে, হয়তো অতিরিক্ত হবে না, এই যে মন্নি ম্যাডাম যিনি এসেছেন, আসে কিন্তু আমাকে বলেছেন ক্লাস কি হবে এবং স্যার বইগুলো আমাকে একটু দেওয়া যায়। তার মানে কি, আমি যখন দেখলাম ওনার যে লেখাপড়ার প্রতি, টিচিংয়ের প্রতি যে কত আগ্রহ, তা নাহলে কিন্তু উনি বইটা চাইতেন না। আমি খুব খুশি, ওনার প্রতি খুব প্লিজড এই কথাটা শুনে। আপনারা শিক্ষক, আপনারা পাখি যেমন আদার করতে গিয়ে দোনায় খাদ্য নিয়ে আসে বাচ্চার জন্য, তাদের বাচ্চার জন্য যখন দোনায় খাদ্য নিয়ে আসে, আর যখন ওই বাচ্চার যখন খাবার সময় হয়, ক্যাচর মাচর করে, তখন কি করে ওই খাদ্যগুলোই কিন্তু পাখিরা উগলিয়ে দেয় কাকে খাওয়ার জন্য, ওই বাচ্চাগুলোদের জন্য। তাদের তা ঠিক আপনারও স্যার, বিশেষ অনুরোধ আমার, যাই যেই ক্লাসে যাবেন অন্তত প্রস্তুতিটা নিয়ে যাবেন, বাড়িতে একটু বই খুলবেন, দেখবেন। আপনাদের কাছে কিন্তু এই বাচ্চারা অনেক কিছু চায়, অনেক কিছু চায়, তাদের চাওয়ার অনেক কিছু আছে। এই যে আজকে আপনারা উপরে এসে বসে আছেন, ওই ছাত্ররাও কিন্তু একদিন না একদিন এখানে আসবেন, কিন্তু তাদের সেইভাবে তৈরি করে নিতে হবে। তাই বলি, যদি কাউকে আমি দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, স্যারেরা আমাকে ক্ষমা করবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলতেছি, যদি আমি কাউকে কোনো আঘাত দিই, এই প্রতিষ্ঠানে বাড়ির সাথে এই প্রতিষ্ঠানটাকে ভালো মনে করতাম এবং ভালো আপনার দিকে এইভাবে সময় কোনোদিনই দেই নাই প্রতিষ্ঠানের মতো। দয়া করে আপনারা ওই কাজগুলো করবেন, ছাত্রছাত্রীর প্রতি দেখবেন, ছাত্রছাত্রীকে ভবিষ্যতে আলো দেখাবেন, আলোর পথ দেখাবেন। যেমন কথা বলা হয় যে পথে চললে আল্লাহ খুশি হন, ঠিক সেই পথে আপনারা ওনাদের ভবিষ্যৎ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে নেবেন। এই যে হাইবুল স্যারেরা কথা বললেন তাহাজ্জুদ, সত্যিকার কথা, আজও তাহাজ্জুদের নামাজ পড়েছি আমি পড়ি, কন্টিনিউ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজও বলে আসছি, আল্লাহ শেষ কর্ম দিবস আমার 68 জন ছেলে মেয়ে পরীক্ষা দেবে, সবাই একটু দয়া করে পাশ করার ব্যবস্থা করে দেন। তাই বলি, তোমরা অন্তত পক্ষে লেখাপড়া ভালো করে করবা, নিজের ভবিষ্যৎটা গড়ে নেবে। আমি মনে করি তারপরেও যে এই যে সেই দিন, অনেকে আমার বাড়িতে অনেকে কথা বলতেছে, আমি মনে করছি সেদিন না, আমার ওই চিন্তা ভাবনা নাই।
আমি দুঃখ কষ্ট নিয়ে থাকবো না, কারণ আমার মনে হয় কি যা তো স্কুলে আছি কারো থাকবো, আমার কিন্তু এই ধরনের মানে চিন্তা ভাবনা। আমি এখান থেকে গেলেই যে আমি আমার সব শেষ হয়ে গেল তা না, আমার নজর থাকবেই। যদি আপনাদের কোনো কাজে কোনো কর্মে যদি আমার সাহায্য লাগে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি চলে আসবো। আমার অন্য কোনো কাজ নেই, বলে আমি তো আমার অন্য কোনো কাজ নেই, আমার অনেক কিছু করার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আমার সেক্টর লোক আছে, আমার নিজে হাতে কিছু করতে হয় না। দয়া করে আপনারা চাইলে আমি আসবো, আমি বগুড়ায় থাকি, বাড়িতে থাকি, যেখানে থাকি। তারপরে আমি যদি স্মরণ করি কোনো কাজেও যদি আমাকে লাগে আপনারা করবেন, আমাকে পাবেন। ভবিষ্যতের আশায় আমরা সবাই কিন্তু এখানে চাকরিতে নিয়েছিলাম, চাকরিটাকে নিয়েছিলাম রুজি রোজগারের জন্য। এই রুজি রোজগারের মাধ্যমে আমরা যেন আমাদের সন্তানকে ভালোভাবে তৈরি করতে পারি, এই আশাও আমার থাকবে এবং আপনাদের প্রতিও আমার থাকবে, ভালোবাসা থাকবে। আবারও বলি যে আপনারা আমাকেও ক্ষমা করে দেবেন, চলতে ফিরতে উঠতে বসতে ওই চেয়ারে থেকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, মাফ করে দেবেন ভাই বা স্যারেরা। ম্যাডামের প্রতিও তাই বলতেছি, ম্যাডামেরা যিনারা আছেন ওনারা আমার মন্তব্যকে ক্ষমা করে দেবেন। এই পরিস্থিতি পরিকূলের মধ্যেও যে আমি বেঁচে আছি, আল্লাহ যে আমাকে বেঁচে রেখেছেন এবং আমি যে স্কুল করতে পেরেছি বা পারতেছি, এটা মহান রাব্বুল আলামিনের কাছে আমি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি, লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। অনেক সময় পেরিয়ে গেছে, ধৈর্য বিচ্যুতি হয়ে গেছে, ক্ষুদাও লেগেছে, নামাজের ব্যাপার আছে, তো আর আমি বেশ কিছু বলবো না। বিদায় মানে ভারাক্রান্ত সময়, তার মাঝেও বিদায় নিতে হবে সব জায়গার থেকে, যাই যেখানে থাকবো কর্মস্থলে আমাদেরকে আসতে হবে পর্যায়ক্রমে। যেমন আমার পরে যাবে এই বৎসরে 26 সালে শামসুল আলম স্যার, নজরুল স্যার, এইরকম পর্যায়ক্রমে একটা একটা করে আমাদের শিক্ষক চলে যাবে। আমি যেমন যাচ্ছি ঠিক ওই রকম, আগে গেছে রবিকুল। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুক। আসসালামু আলাইকুম।